বিএনপিকে বাধ্য করতে যাচ্ছেন প্রফেসর ইউনূস। হ্যাঁ, আপনি সঠিক শুনছেন। ঘাড় ধরে রাজি করানো বলতে যা বোঝায়, এখন সরকার সেদিকে হাঁটছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে যদি হয় ফেব্রুয়ারিতে নির্বাচন, তাহলে পরিস্থিতি যেদিকে দাঁড়াচ্ছে বা যেদিকে গড়াচ্ছে, জামায়াত ইসলামী চরমোনায়ের যে দাবি, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, সংস্কার বাস্তবায়ন করতে হবে, সংস্কারের মূল্য ঝুলিয়ে রেখে নির্বাচন হবে তা না, লেভেল প্লেইং ফিল্ড বা আরো যেসব দাবি আছে, যেসব দাবিতে তারা যুগপৎ আন্দোলনে নামছে, ওই দাবিগুলো মেনেই নির্বাচন হবে। এবং বিএনপি তো ওই দাবিগুলো আবার মানতে চাচ্ছে না, ওগুলো বিএনপিকে বাধ্য করবে প্রফেসর ইউনূস। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, আসলে সঠিক কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন এখন বিএনপিও চায় না, ডক্টর ইউনূস সরকারও চায় না। কিন্তু তারা বলছে ফেব্রুয়ারিতেই হবে, ফেব্রুয়ারিতে হতে হবে, এটা বলছে, রাইট। কিন্তু আসলে তারা চায় না। তারা চায় সংস্কার বা এই জুলাই সনদ বাস্তবায়ন, এগুলো এখন করবে ডক্টর ইউনূস, বিএনপিকে মানতে বাধ্য করবে। কিন্তু এগুলো করতে হলে বিচার, আর এর বিপরীতে বিচার সংস্কার এগুলো ছাড়া নির্বাচন করলে দেশে অঘটন ঘটবে। ডাকসু জাকসু রাকসু বা এগুলো সম্ভাব্য ফলাফলের দিকে তাকালে বুঝতে পারবেন যে আসলে জনমত কোন দিকে, দেশের নিয়ন্ত্রণ কার হাতে। উল্টা পাল্টা করতে গেলে সংস্কার বিচার বাদ দিয়ে নামকাওয়াস্ত নির্বাচন দিয়ে চলে যাবেন, খবর আছে। তো এই জায়গায় বিএনপিকে বাধ্য করা হবে। প্রফেসর ইউনূস বলেছেন স্পষ্ট করে, ঐক্যমত হতেই হবে, সমঝোতায় আসতেই হবে। গায়ের জোরে বলছি, ইউনূস এই শব্দ ব্যবহার করছে, গায়ের জোরে বলছি, সংস্কার হতেই হবে, ঐক্যমত হতেই হবে এবং সমঝোতায় আসতেই হবে। তিনি বলছেন যে গায়ের জোরে বলছি, হতেই হবে, এর মানে বিএনপিকে বাধ্য করবে। গণভোট দিয়ে দিলেই তো বাধ্য, কিছু করার নাই। বাধ্য বলতে কি তাদেরকে পিটাতে হবে? না, গণভোট দিয়ে দিলেই তো সেটা মানতে বাধ্য। এই যে ডাকসু জাকসুতে পরাজিত হয়েছে, মানতে বাধ্য হচ্ছে না? বলবে যে মানি না, কিন্তু কিছু করার নাই, মানতে বাধ্য হচ্ছে, মানবে। তো দর্শক, এই জায়গায় ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে বিএনপিও চায় না এখন, বিশেষ করে ডাকসু জাকসুর পর, এবং ইউনূস সরকারও চায় না। কিন্তু উপরে উপরে বলবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। তারেক রহমানের সুর নরম হয়ে গেছে, সালাউদ্দিনের সুর নরম হয়ে গেছে, ইউনূস সরকারও ধীরে ধীরে চুপসে যাচ্ছে। এখন বাস্তব কথা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের এই ঘোষণা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সেই রাস্তা খুঁজছে ইউনূস এবং বিএনপি। এইটা নিয়ে একটু রাজনীতি করার চেষ্টা করছে। যেমন বিএনপি বলবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন তো আমরা চেয়েছিলাম, এটা যে হয়নি, এটা তো জামাত বানচাল করে দিয়েছে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনের এই কমিটমেন্ট থেকে সরে যাওয়ার দায়টা কার উপর দিবে, এটা নিয়ে এখন রাজনীতি হচ্ছে। বিএনপি চাচ্ছে যে জামাতের উপর দায় দিয়ে আমরা সটকে পড়ি, কারণ বিএনপি নিজেরাই চায় না, কিন্তু জামাতের উপর দায় দিই, তাহলে মজা হয়। যেমন ডাকসু জাকসুতে বিএনপি পরাজিত হয়েছে, এখন দায়টা দিচ্ছে কারচুপির উপর, যদিও এটাকে বিশ্বাস করে না, এটার কোনো ভিত্তি নেই যে কারচুপি হয়েছে, দায়টা একটা দিতে হবে পরাজিত হলে। ওরকম ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে বের হয়ে যেতে চায় বিএনপি এবং ইউনূস সরকার। এখন দায়টা কার উপর দিবে? বিএনপি দায় দিবে জামাতের উপর, যে জামাতের কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়নি, ঠিক আছে তাহলে আরো পরে করেন, জামাতেই তো ঠেকিয়ে দিয়েছে, আমরা তো চেয়েছিলাম। কিন্তু আসলে বিএনপি এখন আর চায় না, বের হতে চায়। এখন জামাত যে যুগপৎ কর্মসূচির দিকে যাচ্ছে 4-5টা দাবিতে, জামাত সহ আরো অনেকগুলো দল, মনে মনে বিএনপি এতে খুশি যে এই উসিলায় নির্বাচনটা পিছিয়ে যাবে, তাহলে আমাদের মনের আশাটা ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে আমরা বাঁচতে পারবো এবং দায়টাও জামাতের উপর দিতে পারবো। বিএনপি কিন্তু খুশি। জামাতের যারা জানেন না, জামাতের নীতি নির্ধারক, আমার আলোচনা শুনেন, আমি জানি, আপনাদের জন্য বলছি। আপনারা যে যুগপৎ করছেন, এতে বিএনপি খুশি। আর খুশি কেন খুশি? এই উসিলা এইটাকে দায় দেওয়া যাবে, এই যুগপৎকে দায় দেওয়া যাবে যে এই কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়নি। আর ফেব্রুয়ারিতে নির্বাচন তারা নিজেরাও চায় না, কিন্তু আবার তারা এটাও জাতিকে জানতে দিবে না যে আমরাই চাই না, তার অন্য কাউকে দায় দিবে। ইউনূস সরকারের সুন্দর একটা উপায় পেয়েছে যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার একটা উপায় পেয়েছি। মজার না? চমৎকার খেলা কিন্তু এদিকেই চলছে। তো দর্শক, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে মহা উৎসবের নির্বাচন। প্রধান উপদেষ্টা এই কথা কেন বলছেন? প্রধান উপদেষ্টার এই কথা বলার ভিত্তি কি? ত্রয়োদশ সংসদ নির্বাচন, এখন ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে,
এই শিরোনামে, যেমন ইত্তেফাক থেকে আমি পড়ছি, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে মহোৎসবে নির্বাচন। এখানে কিন্তু বলেন নাই যে ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে মহোৎসবে নির্বাচন। মানে ত্রয়োদশ সংসদ নির্বাচন দেরিতে হোক, যখন হোক, মহোৎসবের হবে। তো মহোৎসবের হবে, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, এগুলো করতে পারলেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো মহোৎসবে নির্বাচন হতে পারে। এখন এটা করতে হলে, মহোৎসবে নির্বাচন করতে হলে জামাত চরমোনাইয়ের দাবি মেনে নিতে হবে। এটা হচ্ছে শেষ কথা। জামাত চরমোনাই, এনসিপি বা অধিকাংশ দলের দাবি, এটা মেনে নিতে হবে। আর এটা ইউনূস মানবেন এবং বিএনপিকে মানতে বাধ্য করবেন। তারপরে ঠিকই মহোৎসবে নির্বাচন হবে। দেখেন, মহোৎসবে নির্বাচন করতে হলে লেভেল প্লেইং ফিল্ড বা এই সংস্কার করতে হবে। যেমন ডাকসু জাকসুতে সুন্দর সংস্কার করে নির্বাচন করেছে, ছাত্রদল নির্বাচন বর্জন করেছে, তারপরে ভোটের লাইন বেড়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো ইতিহাস কেউ দেখাতে পারবেন না যে ভোট গ্রহণের সময় 5টা পর্যন্ত, নিয়ম হচ্ছে যে 5টার মধ্যে লাইন দিতে পারলে ভোট দিতে রাত 10টা বাজলেও সে ভোট দিতে পারবে, লাইনে দাঁড়াতে হবে 5টার মধ্যে। এটা সব জায়গায়। যেমন ভোট গ্রহণের সময় 4টা বা যে কোনো একটা সময় ডেডলাইন, টাইম ফ্রেমিং যদি দেওয়া হয়, এর অর্থ কি জানেন? যে লাইনে দাঁড়াতে হবে ওই টাইমের মধ্যে। আপনি যদি যেমন 4টা পর্যন্ত ভোট গ্রহণের সময় দিতে হয়, আপনি যদি 3:59 লাইনে দাঁড়ান, আপনার ভোট নেওয়া হবে, তাতে ভোট নিতে আরো 2 ঘন্টা লাগবে। এটাই নিয়ম। তো সেই জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম কোনো নজির নেই যে ছেলেরা লাইনে দাঁড়িয়েছে 5টার মধ্যে, তাদের ভোট দিতে দিতে 7টা, 7:15টাও বেজেছে, 7:30টাও বেজেছে, রাতেও ভোট হয়েছে। এর মানে মহোৎসবের ভোট। এখানে কারো বর্জনের সামান্যতম প্রভাব পড়েনি। গণবিচ্ছিন্ন কোনো প্রার্থীর ভোট বর্জনের, ভোটাররা ভোট বর্জন করেন। এখানে মূল শক্তি হচ্ছে ভোটাররা। তো ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, এটাই হবে মহোৎসব। ভোটাররা আসবে, এই পরিস্থিতি তৈরি করতে হলে আপনাকে সংস্কার করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি মার্ক করতে হবে। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে গালাগালি, উত্তেজনা থাকবে, কিন্তু কারো গায়ে কেউ হাত দিতে হবে না, কারো হাত থেকে কেউ ব্যালট পেপার টেনে নিতে সাহস পাবে না, যেটা ডাকসুতে জাকসুতে হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই শক্তিশালী ছিল যে ভোটাররা সবাই নিশ্চিত ছিল আর যাই হোক মারামারি হবে না, এবং আমার হাত থেকে কেউ ব্যালট পেপার টান দেওয়ার সাহস পাবে না। ওরা অভিযোগ, পাল্টা অভিযোগ, ইত্যাদি ইত্যাদি এগুলো চলবে। এবং পরাজিত হারু পার্টি উত্তেজিত হয়ে দারোয়ানের সাথে চিল্লাচিল্লি করবে, কিন্তু কোনো ভোটারকে একটা ফুলের টোকাও দিতে পারবে না। তো এরকম জনগণের নিরাপত্তার ব্যবস্থা যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয় করতে পারে, এবং এটা করতে হলে সংস্কার করতে হবে, এবং আগে স্থানীয় সরকার নির্বাচন, আরো অনেক কিছু করতে হবে, তারপরে ঠিকই মহোৎসবে নির্বাচন হবে। কারণ পুরো জাতি তখন বুঝবে যে না, আমার ভোট আমি দিতে পারবো, আমার উপর কোনো আঘাত আসবে না। গুন্ডার রাজনীতির কবর রচনা করতে হবে, চান্দাবাজ বেশি শক্তিদের রাজনীতির কবর রচনা করতে হবে, তারপরেই মহোৎসবের সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা ফেব্রুয়ারিতে হবে না। আর একটা মজার তথ্য দিই, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির অনুগত সেনা অফিসারদের কাছে সাভার ক্যান্টনমেন্টে তারেক রহমান ফোন দিয়ে হেল্প চেয়েছিলেন যে আমাদের ছেলেদের জিতাইতে সেনাবাহিনী তোমরা একটু হেল্প করো, আমাদের পন্থী যারা আছে। তারেক রহমানের এক কর্মকর্তা ফোন দিয়েছিলেন সাভার ক্যান্টনমেন্টের সিনিয়র সেনা অফিসারদের কাছে, কিন্তু তাদের কিছু করার ছিল না, কিচ্ছু করতে পারেনি। বিএনপির মধ্যে টিচাররাও তেমন কিছু করতে পারেনি।